نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে মোহাব্বতের সঙ্গে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব ছিল তার অতি প্রিয়, আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, শুকর গুজার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুম্মা এই বারাকাতপূর্ণ দিনে মসজিদে কোরআনে কারীম থেকে তাফসীর শোনার জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম জানাচ্ছি মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নেতার প্রতি প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কত শুনবো আখিরাতের ময়দানের জবাবদিহিতা সম্পর্কে। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাকের দরবারে আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? প্রথম নম্বর কন্ডিশন সম্পর্কে যেটা আমরা ধারণা নেব, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা তো হবেই হবে এবং নির্ধারিত সময়েই কিয়ামতের কঠিন ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাচ্ছেন, ওয়ানুনাসসিলু মিনাল কোরআন, হে নবী কিতাব আপনার উপর নাজিল করেছি এই জন্য। এই কোরআনে কারীম এমন একটি সংবিধান, এমন একটি নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর ময়দানে বিশ্ব নবীর উপর নাজিল করেছে। আল্লাহ পাক বলেন এটি হচ্ছে গাইডলাইন। এটা কেমন গাইডলাইন? আল্লাহ পাক বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মানবতার জন্য, মুমিনদের জন্য মহা একটি ঔষধ, শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম হচ্ছে মানবতার জন্য শেফা। এবার অনেকেই প্রশ্ন করতে পারে কীরকম শেফা? এ কোরআনে কারীম যদি আমরা অনুসরণ করি তাহলে কি আমাদের জ্বর সেরে যাবে নাকি? সুদভিত্তিক অর্থনীতি থেকে আমরা বেঁচে যাব নাকি? আমাদের ক্যান্সার রোগ থেকে আমরা বেঁচে যাব নাকি? এরকম প্রশ্ন অনেকের আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি এমন একটি শেফা, এই কোরআনে কারীম মানবতার জন্য এমন একটি গাইডলাইন, এমন একটি নীতিমালা। এই কোরআনে কারীম ট্যাবলেট নামক ঔষধ যদি কোনো মুমিন যদি পান করে, কোনো ব্যক্তি যদি পান করে, তার জীবন পৃথিবীর ময়দানে সবচাইতে বড় সফলকাম জীবন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি কত চমৎকারভাবে জানিয়েছেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ময়দানে আশরাফুল মাখলুকাত উপাধি দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, নবীজির উপর আয়াত নাজিল করা হয়ে গেল, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এ কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা। জোরে বলেন সুবহানাল্লাহ। কীরকম শেফা? এই কোরআন নামক ট্যাবলেট আপনার জীবনের ভিতরে কোন রোগটা সারাতে পারে জানার দরকার আছে না নেই? আপনি যদি MBBS ডাক্তারের কাছে যান, আপনার ক্যান্সার নামক রোগের প্রতিষেধকমূলক ঔষধ আপনাকে লিখে দেবে, আপনি খাবেন, সেরে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে, মানুষের জিন্দেগির ভিতরে এমন একটি রোগ
বাসা বেঁধে যায়, যেই রোগটা পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারে না, পৃথিবীর কোনো চিকিৎসক সারাতে পারে না, পৃথিবীর কোনো বিজ্ঞানী সারাতে পারে না, পৃথিবীর কোনো ফিলোসফার সারাতে পারে না, ওই রোগ একমাত্র সারাতে পারে কোরআনে কারীম নামক ট্যাবলেট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এমন একটি রোগের কথা আপনাদের বলবো, এই রোগটা আজকে গোটা বিশ্বের ময়দানে অধিকাংশ মুসলমানের অন্তরের ভিতরে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি রোগ আজকে আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি, যেই রোগ যদি সারাতে চান তাহলে কোরআনে কারীমের এই প্রেসক্রিপশন আপনাকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখা যাক এই প্রেসক্রিপশন কারা কারা গ্রহণ করতে রাজি আছেন। আমরা একটু তাকবীর দেব, দিয়ে প্রমাণ হয়ে যাবে সত্যিকার অর্থে আমরা মুসলমানদের পক্ষে, ঈমানের পক্ষে, মুজাহিদদের পক্ষে, দ্বীনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার জানার দরকার আছে না নেই, কি রোগ, কি এমন রোগ আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি, যেই রোগটা সারানোর জন্য পৃথিবীর কোনো ফিলোসফার, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো কন্ডিশনার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো বড় পণ্ডিত, পৃথিবীর কোনো চিকিৎসক সারাতে পারে না। শুধুমাত্র এই কোরআন নামক ট্যাবলেট ছাড়া এই রোগ কোনোভাবেই কোনো প্ল্যান পরিকল্পনা করে সারানো সম্ভব না। সেই রোগের নাম জানার দরকার আছে না নেই? সেই রোগটা কি রোগ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। এই রোগটা কাদের ভালো আছে এটা জানার একটা কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফাল 2 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি যে রোগটার কথা এখন বলবো, এই রোগটার নাম হচ্ছে কলব। এই রোগটা কোথায় বাসা বাঁধে? অন্তরের ভিতরে বাসা বাঁধে। কোথায়? এই রোগটা মুমিনের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে এই রোগটা বাসা বাঁধে। এটি এমন একটি রোগ, এই রোগের নিরাময় করার জন্য কোরআনে কারীমের প্রেসক্রিপশন লাগবে। আর এই রোগটা কাদের কাদের বাসা বেঁধেছে এটাকে জাস্টিফাই করার জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, এই হৃদয়টা, এই কল্পটা, এই অন্তরটা কাদের ভালো আছে একটু পরীক্ষা করেন তো। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই অন্তরটা, এই হৃদয়টা ভালো আছে তাদের যারা হচ্ছে মুমিন। তারা কিভাবে করে আপনি পরীক্ষা করবেন যে আপনার এই হৃদয়টা ভালো আছে? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি কোনো মানুষ পরীক্ষা করতে চাই যে তার অন্তর ভালো আছে, তার কলিজা ভালো আছে, তার হৃদয়টা ফ্রেশ আছে, আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন ওই সমস্ত মানুষের সামনে যখন কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে করে শোনানো হবে, এই কোরআনুল কারীমের নীতিমালা যখন তাদের সামনে উপস্থাপন করা হবে, হে নবী আপনি দেখবেন ওই মানুষগুলোর হৃদয়টা প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার অন্তর যে ফ্রেশ আছে, আপনার অন্তর যে ক্লিয়ার আছে, আপনার অন্তর যে নিষ্কলুষ মুক্ত, এটা বুঝবেন কিভাবে? এই কোরআনে কারীমের কথা শুনলে আপনার ভালো লাগবে। এই কোরআনে কারীমের কথা শুনলে আপনার কলিজার ভিতরে আনন্দের বন্যা বয়ে যাবে। কিন্তু আজকে বাংলাদেশের মুসলমানদের হৃদয়গুলো গবেষণা করে দেখলাম, অধিকাংশ মুসলমানের বাচ্চা এই কোরআনের কথা শুনলে তাদের রাগ হয়। আছে না নেই? আছে না নেই বলেন তো? আমাদের ভিতরেও আছে, এই গ্রামেও আছে, এই এলাকায়ও আছে, এখানে যারা বসে আছে এদের ভিতরেও অনেকের ভিতরে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই রোগটা যদি আমরা সারাতে পারি আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, মা হুয়া শিফা, তোমার এই অন্তর নামক যেই কলবের ভিতরে যে ব্যাধি সৃষ্টি হয়েছে, যেই ঝামেলা সৃষ্টি হয়েছে, যে কুমন্ত্রণা সৃষ্টি হয়েছে, এই কুমন্ত্রণাগুলো ধুয়ে মুছে ফ্রেশ করে দেবে, ক্লিয়ার করে দেবে যদি তোমরা কোরআনে কারীম নামক সংবিধান যদি তোমাদের বাস্তব জীবন অনুসরণ করতে পারো। কথা বলেন ঠিক কিনা?
কোরআনকে ভালোবেসে দিয়েছে জীবন যারা, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীম অনুসরণ করার কথা বলা হলে, এই কোরআনের নীতিমালা মানার কথা বলা হলে কিছু মানুষ পৃথিবীর ময়দানে আছে। আল্লাহ পাক বললেন, দ্বিতীয় নম্বর কোয়ালিটির মানুষ হচ্ছে তারা, যাদের এই কোরআন শোনার পরে, যাদের এই কোরআনুল কারীমের নীতিমালা তাদের সামনে উপস্থাপন করা হলে ওই মানুষগুলোর কলিজার ভিতরে আগুন ধরে যায়। এরকম মুনাফিক মার্কা লোক আমাদের সমাজে আছে না নেই? এটা নতুন করে কথা নয়। আজ থেকে ১৫০০ বছর আগে মানবতার মহান নেতা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের এই দাওয়াতি কাজ জাতির সামনে যখন প্রচার করতেছিলেন, জাতির মানুষেরা আল্লাহর নবীজির বিরুদ্ধে চক্রান্ত করেছিল, বিশ্বনবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আল্লাহর নবীজিকে হেয় প্রতিপন্ন করা হয়েছিল। এমনকি শেষমেশ বিশ্বনবীজির প্রিয় মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক পক্ষান্তরে দ্বিতীয় নম্বর কন্ডিশনের কথা বললেন, ওয়ালা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা। পক্ষান্তরে যারা জালিম হবে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের মানুষ যারা হবে, এই মানুষগুলোকে এই কোরআন তাদের জন্য শেফা নয়, বরং এই কোরআন হচ্ছে তাদের জন্য গজব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম হচ্ছে এক শ্রেণীর মানুষ সদরে গ্রহণ করবে, সদরে অভ্যর্থনা জানাবে, কোরআনকে ভালোবেসে নেবে। আরেক শ্রেণীর মানুষ এই কোরআন তাদের কাছে অসহ্য মনে হবে, জ্বালাপোড়ার মতো মনে হবে। এরকম ৩ নম্বর মার্কা মুনাফিক মার্কা মানুষ আমাদের সমাজে আছে না নেই? নিশ্চিত পক্ষে আছে। এজন্য প্রিয় বন্ধুরা আমার, এই যে আজকের এই কথাগুলো বলছি, হৃদয় ভাঙ্গা হৃদয় নিয়ে আজকে কথাগুলো বলতে হচ্ছে। গোটা পৃথিবীর ময়দানে মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে নির্যাতন, এই যে জুলুম, এই যে নিপীড়নের স্টিম রুলার মুসলমানদের উপর চালানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের কারণেই, আমরা ঈমান হারা হয়ে যাওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে আজকে আল্লাহ পাক বরদাস্ত করছে না, যার কারণে জালিমদেরকে দিয়ে আমাদের উপর জুলুম করানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, ইসলাম প্রিয় দিনদার মুজাহিদিনরা, এখানে আমাদের শিক্ষা নিতে হবে। পৃথিবীতে আপনি এসেছিলেন অল্প দিনের জন্য। মৃত্যুর ফাইসলা আসমান থেকে হয়, মৃত্যুর ফাইসলা জমিন থেকে হয় না। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? কেন এখনো পর্যন্ত দুমড়ে মুচড়ে ঘরের বদ্ধখানায় আপনি আবদ্ধ থাকছেন? আপনাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনরা, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সলিহিন, মর্দে মুজাহিদরা যুগে যুগে যারা যেভাবে করে কোরআনের বাণী প্রচার করতে গিয়ে জুলুম নিপীড়নের শিকার হয়ে জালিমের জিন্দানখানায় দিনের পর দিন, রাতের পর রাত তারা জীবন কাটিয়েছে, এই রকম ময়দানে উত্তপ্ত মরুর প্রান্তরে রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে ত্যাগ স্বীকার করেছিল, ওই ত্যাগ স্বীকার করার দরকার আছে না নেই? যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই ত্যাগ স্বীকার করার উদ্যমী শপথ গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত হাজারো মিছিল, হাজারো মিটিং, হাজারো প্ল্যান পরিকল্পনা করে পৃথিবীর ময়দানে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা সম্ভব হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নীতিমালা দিচ্ছে যে তোমাদের ভিতরে যদি কিয়ামতের জবাবদিহিতা, এই টেন্ডেন্সি যদি তৈরি হয়ে যায়, তাহলে তোমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে আমরা পৃথিবীতে ঘুরছি ফিরছি, পৃথিবীর উপভোগ করতেছি এত সৌন্দর্য, এর জবাবদিহিতা কি আল্লাহর কাছে দেওয়া লাগবে না? হ্যাঁ, সবাই বলেন দেওয়া লাগবে। যদি দেওয়া লেগে থাকে, আল্লাহর এত বেশি বেশি নিয়ামত আপনি ভোগ করছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জবাব দেওয়া লাগবে না, এটা হতে পারে না। কিয়ামতের ময়দান হবে কণ্টকাকীর্ণ, কিয়ামতের কঠিন ময়দান হবে ভয়ঙ্কর উদ্দীপ্তময় ময়দান। সেই ময়দানে কি আপনি টিকে থাকতে পারবেন? এরকম চিন্তা চেতনা আপনি কয়বার করেছেন যে আমি যে মারা যাচ্ছি, কি নিয়ে মারা যাচ্ছি? এরকম চিন্তা ভাবনা করার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান শুনুন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ১৫০০ বছর আগে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাকুম মিআদু ইয়াউমিল লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার কাছে যারা
কিয়ামত দিবস সম্পর্কে জিজ্ঞাসা করে, আখিরাতের ব্যাপারে যখন আপনার কাছে জিজ্ঞাসা করে, নবী আপনি তাদেরকে বলে দিন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেখানে বিচারের ময়দান কায়েম হবে, সেখানে সূক্ষ্ম বিচার করা হবে, মানুষের কড়াই গন্ডায় তার হিসাব নিকাশ নেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান কখন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক সে কথাও বললেন, মিআদু ইয়াউমিল লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়ালা তাস্তাকদিমুন। ওই কিয়ামতের কঠিন ময়দান নির্ধারিত সময়ে কায়েম হয়ে যাবে, যেটার সীমারেখা, যেটার একটা টাইম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছে। ওই কিয়ামতের কঠিন ময়দানের সেই সময় এসে গেলে, নির্ধারিত সময়ে কিয়ামতের কঠিন ময়দান আখিরাতের ময়দান কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে যে আপনাকে উঠতে হবে, এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? কিয়ামতের কঠিন ময়দানের জবাবদিহিতার যে চিন্তা ভাবনা, এটা প্রতিটি মুমিনের হৃদয়ে থাকার দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? নিশ্চিত পক্ষে আছে। কারণ আল্লাহর নবীজি বলেন, যার ভিতরে কিয়ামতের ভয় তৈরি হয়েছে, যার ভিতরে কিয়ামতের ময়দানের জবাবদিহিতার চিন্তা ভাবনা টেন্ডেন্সি তৈরি হয়েছে, ওই মানুষের দ্বারা পৃথিবীর ময়দানে পাপ কাজ হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মানুষটার ভিতরে আখিরাতের চিন্তা ভাবনা, কিয়ামতের জবাবদিহিতার চিন্তা ভাবনা যেই মানুষটার ভিতরে তৈরি হবে, সেই মানুষটা যখন কোনো পাপ কাজ করতে যাবে তখনই তার বিবেক বাধা দেবে। কথা বলেন ঠিক কিনা? কি জন্য? সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে এই ধারণা হবে, যদি আমি এই পাপ কাজ করি, এটার হিসাব কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমাকে দেওয়া লাগবে। এই চিন্তা ভাবনা করে ওই মানুষটা পাপ কাজ থেকে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তবতা আপনাদেরকে শোনাই, ইসলামের ইতিহাস থেকে শোনাচ্ছি, হাদিসটি আপনাদের শোনাচ্ছি। জামানের একজন শ্রেষ্ঠ মুসাদ্দিদ ছিলেন, নাম তার ইমাম ইবনে দিনার রাহিমাহুল্লাহ। একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, জামানার একজন আল্লাহর ওলি হিসেবে খ্যাতিনামে একজন ব্যক্তি ছিলেন। পৃথিবীর ময়দানে ইমাম ইবনে দিনার রাহিমাহুল্লাহ, এই ব্যক্তির নাম পৃথিবীর ময়দানে এমন কোনো আলেম নেই জানে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহান ব্যক্তি একদিন উত্তপ্ত মরুর প্রান্তরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, একটা তরুণ টকবকে যুবক রাস্তায় ধারে হাউমাউ করে কাঁদতেছে। কাঁদতেই কাঁদতে চোখের পানি টপ টপ করে পড়তেছে। ইমাম ইবনে দিনার রাহিমাহুল্লাহ যুবকটির কাছে গেলেন, বললেন, বৎস তুমি কেন কাঁদতেছ? এই ফাঁকা ময়দানে তুমি কেন কাঁদতেছ? যুবকটি হাউমাউ করে কণ্ঠে বলছে, হুজুর, আমি আজ থেকে বেশ কয়েক বছর আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় শয়তানের ধোঁকায় পড়ে একটি পাপ কাজ করে ফেলেছিলাম। সেই পাপ কাজের কথা আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মনের ভিতরে তৈরি হয়ে গিয়েছে, সেই পাপ কাজের কথা আমার মনে হয়ে গিয়েছে, যার কারণে আমি এই চিন্তা ভাবনা নিয়ে আমি আল্লাহর দরবারে হাউমাউ করে কাঁদতেছি। আমি যেই পাপ কাজটা করেছিলাম, ওইটার হিসাব যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নেই, আমি হিসাব দিতে তো পারবো না। এই চিন্তা ভাবনা নিয়ে, এই টেন্ডেন্সি নিয়ে, এই ধারণা নিয়ে আমি এখানে আল্লাহর দরবারে ক্ষমার জন্য হাউমাউ করে কাঁদতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায়? একটা যুবক মানুষ, প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, আমাদের মতো 18, 20, 22 বছরের টকবুক একটা যুবক, সে কয়েক বছর আগে একটা জায়গায় পাপ কাজ করেছিল শয়তানের ধোঁকায় পড়ে। এরপরে সে নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বেহুশ পর্যন্ত হয়ে গিয়েছিলেন। হঠাৎ করে একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি তার সেই অপরাধের কথা মনে হয়ে গেল, যার কারণে তিনি আবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী নিয়ে হাউমাউ করে কাঁদতেছে। কারণ ওই যুবকের ভিতরে এই ধারণা হয়েছে, না জানি আল্লাহ আমার সেই অপরাধ ক্ষমা করেছি নাকি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এরকম চিন্তা ভাবনা কিয়ামতের ময়দানে জবাবদিহিতা যদি আমার আপনার প্রত্যেকের সিনাই সিনাই যদি তৈরি হয়ে যেত, তাহলে আজকে গোটা বাংলাদেশের জমিন সহ গোটা বিশ্বের জমিনে আজকে 3 নম্বর মার্কা দুর্নীতিবাজ লোকের সন্ধান আজ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে কিয়ামতের যে চিন্তা ভাবনা, এটা আপনার মগজের ভিতরে সাপোর্ট দিতে হবে, কোট করতে হবে, যাতে করে আপনি যখনই পাপ কাজ করতে যান, তখনই যেন কিয়ামতের ভয়াবহতা আপনার মাথার ভিতরে, চোখের সামনে যেন ভেসে আসে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা দিয়ে শোনাই আপনাদেরকে। জাহান্নামের শাস্তির কথা আপনারা অনেকেই শুনেছেন। জাহান্নামের শাস্তি হচ্ছে অত্যন্ত ভয়াবহ। আর কিয়ামতের কঠিন ময়দানের শাস্তির কথা আপনারা শুনেছেন, অত্যন্ত ভয়াবহ। কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটি মানুষকে
50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটার বিচার না হওয়া পর্যন্ত ওই মানুষটা সামনে এক পা পর্যন্ত আগাতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের উত্তপ্ত ময়দান, আপনি একটু বিবেক দিয়ে ভাবুন তো, আপনি মগজ দিয়ে গবেষণা করুন। এই যে বর্তমান 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের প্রখর তাপে মাটি পুড়ে চৌচির হয়ে যাচ্ছে, জিন্দা নদীগুলো মরা হয়ে যাচ্ছে, পানি শুকিয়ে সেখানে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মাঠে 1 ঘন্টা যাবত খালি মাঠে আপনি কাজ করতে পারেন না, জুতো না লাগিয়ে আপনি হাঁটতে পারেন না। 9,30,00,000 মাইল দূরের সূর্যের উত্তপ্ত তাপ যদি আপনাকে এত কষ্ট দেয়, আপনি চিন্তা করুন, বিবেক দিয়ে ভাবুন, কিয়ামতের কঠিন ময়দানে সহাত মাথার উপর সূর্য অবস্থান করবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আপনি আল্লাহর দরবারে কেমন করে ক্ষমা পাবেন? কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করেছেন কখনো? আজকে আপনি এখনো পর্যন্ত ভালো নামাজি হতে পারেননি, আপনি এখনো পর্যন্ত মানুষের হক মেরে খান, জমির আল ঠেলা এখনো আপনি বন্ধ করতে পারেননি। রমাদান মাস আমাদের থেকে বিদায় হয়ে গেল, পবিত্র শাওয়াল মাস আমাদের মাঝে আগমন ঘটলো। সেই রমাদানের চিত্র এই পবিত্র শাওয়ালে দেখা যায় না। মানুষ আবার ফাসেক হয়ে গেল, মানুষ আবার জালেম হয়ে গেল, মানুষ আবার কাফের রূপান্তরিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলতে চাই, এই উত্তপ্ত রোদ আপনি সহ্য করতে পারেন না, কিয়ামতের কঠিন ময়দানে ওই ভয়াবহতা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। সেদিন আপনার 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মাঝে মাঝে বলে থাকে যে মনু ঠেলা টের তো পাচ্ছেও না, ঠেলার নাম বাবাজি। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের ফরমান শুনুন। দুনিয়ার ময়দানে যতদিন থাকবেন কোরআনকে অনুসরণ করবেন, ইসলামকে মেইনটেইন করবেন, আল্লাহ নবীজির আদর্শ মেইনটেইন করে পৃথিবীর ময়দানে আমরা বিচরণ করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কি ফরমান শোনাচ্ছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরা তাহা ৭৪ নম্বর আয়াত, এটা আল্লাহ পাকের ফরমান। একটু মনোযোগ দিয়ে আপনারা শোনেন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যারা নাকি দুনিয়াতে পাপিষ্ঠ ব্যক্তি ছিল, অনাচারকারী ব্যক্তি ছিল, দুর্নীতিবাজ ব্যক্তি ছিল, ওই মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামি করে তাদেরকে জাহান্নামের খাদে তাদেরকে ফেলে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিরকম খাদে ফেলে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে তাদের মরণ হবে না, সেখানে আবার তাদের জীবন্ত করা হবে না, তাদের উপরে শাস্তির পরে শাস্তি তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর কাছে মাঝে মাঝেই আমরা এই দোয়া করি, ও দুনিয়ার মালিক তুমি, ও গোপাল্লেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গোপাল্লেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। যত অপরাধ আছে মোদের জীবনে, ক্ষমা করে দাও গো প্রভু তুমি নিজ গুণে। একটুখানি রহম করো, একটুখানি রহম করো, ও গো রহমওয়ালা, সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গোপাল্লেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা, সহিতে পারি না জ্বালা। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। না নেই,
এখানে এমন একজন ব্যক্তি বলতে পারবেন দাঁড়িয়ে যে আমি নিষ্পাপ একজন মানুষ? কেউ বলতে পারবেন? এমনকি পৃথিবীর ময়দানে এই মুহূর্তে সে যত বড় আল্লাহওয়ালা ব্যক্তি হোক না কেন, তার বুকের পাটা হবে না, তার বুকের সাধ্য হবে না সে দাঁড়িয়ে জনসম্মুখে বলতে পারবে যে আমি একজন সলিড ব্যক্তি, আমি একজন খাঁটি ব্যক্তি, আমি একজন নিষ্কলুষ ব্যক্তি। এরকম কথা বলা কারোর বাবার সাধ্য পৃথিবীর ময়দানে এই মুহূর্তে নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হবে। সেই কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কথা চিন্তা ভাবনা করে আপনাকে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবন থেকে আপনার হায়াত কমে গেছে 20, 30, 50, 60 বছর, আপনি জীবনের বেলাভূমিতে এসে পদার্পণ করেছেন। এই সময় যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আর জীবনে কখনো এই অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবে না, পাপ কাজের সাথে সম্পৃক্ত হবে না, আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করেছে এই মুহূর্তে আপনার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মুক্ত একটি খালেস ইমানদার বান্দা আপনাকে বানিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। আমরা কি মুমিন হতে চাই? ইমানদার হতে চাই? কারা কারা মুমিন হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের এই প্রত্যেকের হাতগুলো ইসলামের জন্য দিনের মুজাহিদদের কাতারে শামিল করে নিক। সকলে বলছে আমিন। তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দেওয়া লাগবে এবং সেখানে চুলছাড়া বিশ্লেষণ করে হিসাবের সম্মুখীন হতে হবে। এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আমিনের ফরমান শুনুন। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ১৫০০ বছর আগে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 24 নম্বর সূরা, সূরা নূরের 24 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু, ইয়াউমান মানে দিন, কিয়ামতের দিন, তাশহাদু মানে সাক্ষ্য দেবে। কি সাক্ষ্য দেবে? আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কি সাক্ষ্য দেবে? আল্লাহ পাক বলছেন 1 নম্বর কোয়ালিটি আলসিনাতুহুম, এই জিহবা আল্লাহর দরবারে সমস্ত সত্য কথা বলে একটা একটা করে খুলে খুলে বলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে জিহ্বা দিয়ে আমরা বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করি, তাই না বলেন? এই জিহ্বা কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অবস্থান করবে, আল্লাহর পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন জিহ্বা সব আপনার গোপন তথ্য ফাঁস করে দেবে। ঠিক কিনা বলেন? শুধু জিহ্বা নাই, আল্লাহ পাক পরবর্তী সেক্টরে বলছেন ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। শুধুমাত্র কিয়ামতের ময়দানে জিহ্বা আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে না এমনটা নয়, আপনার এই হাত আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে, আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনার এই পা আল্লাহর দরবারে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনার কৃত কর্ম সম্পর্কে সব আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি মানুষের সামনে একটা একটা করে খুলে খুলে বলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে জালিয়াতি করে পালানোর কোনো সুযোগ থাকবে নাকি? যদি সুযোগ যদি না থাকে, এজন্য আমি আমার ইসলাম প্রিয় দিনদার তাওহীদি জনতাদের বলতে চাই, পৃথিবীর ময়দানে যেহেতু আপনি চালাকি করে বিভিন্ন কায়দায় পার পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনি দুনিয়ার ময়দানে যত বড় চালাকি হন না কেন, যত বড় ধান্দাবাজ হন না কেন, কিয়ামতের কঠিন ময়দানে সব ধান্দা কাজ একটা একটা করে আল্লাহর জালে আটকা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কিছু মানুষ আবার বলবে যে তারা কিয়ামতের ময়দানে ধান্দা খুঁজবে। কোনো কায়দায় দুনিয়ায় যেরকম মানুষকে ফাঁকি দিয়ে জালিয়াতি করে বেঁচে গিয়েছিলাম, এই কিয়ামতের ময়দানেও আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য তারা ফাঁক তালাশ করবে। এরকম লোক আছে না নেই বলেন তো? আসছে বলেন তো, এটা কি হাসা কথা না মিছা কথা বললাম বলেন তো? নিশ্চিত পক্ষে কথায় আছে না যে কয়লা যায়, ময়লা যায় না ধুলি আর স্বভাব যায় না মলি, এরকম একটা বচন আছে না? সুতরাং পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো ধোঁকাবাজ,
এরা কিন্তু শুধুমাত্র দুনিয়াতেই ধোঁকাবাজি করে শেষ করে দেবে না, তাফসীরের ভিতরে আসছে এরা কিয়ামতের ময়দানেও আল্লাহর সঙ্গেও ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা চালাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কল্পনা করা যায় এরা কত বড় মাপের জালেম। দুনিয়ায় ধোঁকাবাজি করে সারা জীবন মানুষের সাথে চিটারি বাটপারি করে গেল, কিন্তু মৃত্যুর পরেও এরা এই ধোঁকাবাজের চরিত্র তারা ছাড়বে না। সেদিন অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত মানুষদের হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। কি হবে বলেন? আমলনামা ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষের সামনে, নাফরমানদের হাতে প্রতিটি মানুষের সামনে একটি বই ধরিয়ে দেওয়া হবে, একটি কিতাব ধরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ পাক তাদেরকে অর্ডার করবে, যাও বান্দা যাও, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন আপনি ধান্দাবাজি শুরু করে দেবেন, চালাকি শুরু করে দেবেন, আর বলতে থাকবেন যে আমি তো এত পাপ করিনি, কিন্তু আজকে কেন আজকে এই পাপের সাগরে আমাকে ডুবানো হচ্ছে, তখন আল্লাহ পাক আপনার হাতে কিতাব ধরিয়ে দেওয়া হবে, দিয়ে বলবে, বান্দা তুমি যে আমার কথা বিশ্বাস করছো না, ফেরেশতাদের কথা বিশ্বাস করছো না, তুমি কি জান্নাতে যাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যাওয়ার উপযোগী, তোমার হিসাব তুমি নিজেই পড়ো। সেদিন কীরকম হবে বলেন তো? এই নাফরমান ব্যক্তির হাতে যখন তার আমলনামার কিতাব ধরিয়ে দেওয়া হবে, ওই মানুষগুলো কি হবে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরা কাহাফ 49 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা, তাদের হাতে যখন, ওই মানুষগুলোর হাতে যখন তাদের কিতাব ধরিয়ে দেওয়া হবে, আমলনামা ধরিয়ে দেওয়া হবে, ওই মানুষগুলো এই কিতাব পাওয়ার পরে তারা কি হবে? আল্লাহ পাক বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, তারা এই কিতাব পাওয়ার পরে তারা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, তারা চিন্তিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমি আপনি যদি নাফরমানদের কাতারে শামিল হয়ে যাই, তাহলে ওই কিতাব যখন আমার আপনার কাছে ধরিয়ে দেওয়া হবে, তখন আমরা কিতাবের পৃষ্ঠা উল্টাবো আর আমরা অবাক হয়ে যাব, আশ্চর্য হয়ে যাব, অবাক হয়ে যাব, চিন্তিত হয়ে যাব। কি জন্য? আল্লাহ পাক বলেন, ওই নাফরমান বান্দাগুলো যখন তাদের সে আমলনামার পৃষ্ঠা যখন উল্টাবে, তখন তারা কি দেখবে? আল্লাহ পাক বলেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা এই জন্য অবাক হয়ে যাবে, এই জন্য চিন্তিত হয়ে যাবে, কারণ তারা লক্ষ্য করবে ওই কিতাবের ভিতরে চুল পরিমাণ যেখানে একটা অন্যায় করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ দেখেছিল না, সেটাও নাকি এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মিয়া, আজকে পৃথিবীর ময়দানে মানুষকে ঠকানোর চেষ্টা করো, গোপনে গোপনে জালিয়াতি করার চেষ্টা করো, মনে রাখবা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চুল পরিমাণ অন্যায়, চুল পরিমাণ ভালো, চুল অনেক পরিমাণ ভালো, অনেক পরিমাণ অন্যায়, সব আপনার চোখের সামনে একটা একটা করে তুলে দেওয়া হবে। সেটা আপনি কোথায় পালাবা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের বলতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে যাওয়ার আগে, মৃত্যুর আগে চিন্তা ভাবনা করে মরেন। পাপ কাজ করতে করতে সীমা ছাড়িয়ে ফেলেছেন, মনে রাখতে হবে মৃত্যুর পরবর্তী জীবন আপনার জন্য হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দাজনক, অত্যন্ত কঠিন অবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের কঠিন ময়দানের মুসিবত থেকে এবং কবরের শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নেই? আল্লাহ যেন আমাদের সকলকে কিয়ামতের কঠিন ময়দানের সেই পাপাচার যুক্ত কাজ, অনাচার যুক্ত কাজ, কিয়ামতের সেই ভয়াবহতা থেকে যেন আল্লাহ আমাদের বাঁচিয়ে দেয়। সকলে বলছে আমিন। আরেকটি ইস্যু না বললেই নয়, বর্তমান আপনারা লক্ষ্য করেছেন দুবাইতে এমন ভয়াবহ বন্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, গোটা 100 বছরের ভিতরে এরকম ভয়াবহ বন্যা দুবাই ইতিহাসের জাতি কখনো দেখেনি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি কল্পনা করতে পারেন আজকে এই বিলাসবহুল শহর, যেটাকে বলা হয় পৃথিবীর ময়দানে টপ লেভেলের
ধনী রাষ্ট্রের তালিকায় ৫-৭টা আছে, তার ভিতরে একটি হচ্ছে এই দুবাই রাষ্ট্র। তাদের উপর কেন এই জুলুম নিপীড়ন, আল্লাহ পাকের এই ভয়াবহ বন্যা দেওয়া হলো, এটা জানার দরকার আছে না নেই? কোরআনে কারিম এবং ইসলামের ইতিহাস বর্তমান বিশ্ব গবেষণা করে দেখলাম, দুবাই তারা নামধারী মুসলমান নামের মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এরা ইহুদিদের ৫টা গোলাম, এরা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত, কোরআন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। সেখানে তারা নর্তকীদের নিয়ে নাচ করে, ড্যান্স করে, অশ্লীলতার কাজে আঞ্জাম দেয়, যার কারণে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেননি। দুবাই নামক সোনার শহরটাকে আল্লাহ রাব্বুল আমিন মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাসূল বলেছে ৩ জায়গায় আল্লাহর গজব নামার সম্ভাবনা সবচাইতে বেশি। ১ নম্বর যেখানে অশ্লীলতা বিস্তার হয়, ২ নম্বর যেখানে জিনার কারবার হয়, ৩ নম্বর যেখানে সুদের ছড়াছড়ি হয়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুবাই থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অশ্লীলতা পরিহার করতে হবে, আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরেকটি ইস্যু বাংলাদেশে বর্তমান চলছে, আপনারা দেখেছেন একটি নাটক নিয়ে গোটা বাংলাদেশের মিডিয়া জগতে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে রূপান্তর। নাটকের নাম হচ্ছে কি? রূপান্তর। কিছুদিন আগে আপনাদেরকে আমি মেসেজ দিয়েছিলাম, সমকামিতা নামক ছেলেই ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, মেয়ে মনে মনে ছেলে হয়ে যাচ্ছে, ছেলে মনে মনে মেয়ে হয়ে যাচ্ছে। এইরকম কুসংস্কার, ইসলাম বিদ্বেষী জঘন্যতম কাজে আঞ্জাম দিচ্ছে বাংলাদেশের এক শ্রেণীর মুনাফিকের নাস্তিকের বাচ্চারা, কথা বলেন ঠিক কিনা? এই জালিমরা চেয়েছে ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য এই জালিমের বাচ্চারা তারা বিভিন্ন কায়দায় বিধ্বংসীমূলক, অনাকাঙ্ক্ষিতমূলক নাটক তারা তৈরি করার প্ল্যান করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের সাইবার ক্রাইম জগতের মুসলিম বাহিনী তারা এটার জবাব দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। সেই জালিমের বাচ্চারা তাদের নাটকটি ইউটিউব থেকে ডিলিট করতে বাধ্য হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায়, একটা ছেলে সে নিজেকে মেয়ের অভিনয় করছে, নিজে সে মনে মনে মেয়ে হয়ে গিয়েছে, এরপরে এই ছেলেটা অবাধে অরিজিনাল নারীদের সঙ্গে মিশছে, থাকছে, যা ইচ্ছা তাই করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত চিত্র যদি আমার সমাজের যুবক কমলমতি শিশুদের মগজে যদি ঢুকে যায়, তাহলে এই শিশুরা আগামী দিনে কি হবে বলেন তো? এরা বড় বড় লুচ্চ হবে, এরা বড় বড় বাটপার হবে, এরা বড় বড় নারীখোর হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার সন্তানকে যদি নাস্তিকদের কবল থেকে বাঁচাতে চান, আপনার সন্তানকে যদি জাহান্নামের খাত থেকে বাঁচাতে চান, তাহলে এই জালিমদের মোকাবেলায় আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই জালিমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আমরা তাকবীর দিয়ে প্রমাণ করতে চাই এই মুহূর্তে আল্লাহ পাকের ফরমান, পৃথিবীর ময়দানে কোরআন বিদ্বেষী কর্মকাণ্ড, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, জালিম বিদ্বেষী কর্মকাণ্ড, পৃথিবীর ময়দানে মুসলমানের শরীরে যতক্ষণ রক্ত আছে আমরা এটার বিরুদ্ধে সর্বদাই অবস্থান করব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেই ছেলেটা এই নাটকের মূল নায়িকার ভূমিকা পালন করেছে, শুনতে কেমন লাগলো বলেন তো? বললাম যে যেই ছেলেটা নায়িকার ভূমিকা পালন করেছে, তার মানে এই ছেলেটার নাম হচ্ছে জোভন। মুসলমানের সন্তান হয়ে হিন্দুয়ানি কৃষ্টি কালচারের চরিত্র গ্রহণ করে আজকে সেই নাটকে আঞ্জাম দিয়েছে। এই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে আমরা ধিক্কার জানাই। এদের পিতামাতা যারা আছে এরা হচ্ছে অবৈধ পিতামাতা, এরা হচ্ছে পৃথিবীর ময়দানে নিকৃষ্ট পিতামাতা, কথা বলেন ঠিক কিনা? যদি না হয় তাহলে নিজের সন্তানকে সমকামিতার নাটক করানোর কাজে কিভাবে করে আঞ্জাম দিতে সাপোর্ট দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে সতর্ক করছি, তোমরা সবসময় অ্যালার্ট থাকবে, পাপাচার যুক্ত কাজ থেকে মুক্ত থাকবে। আল্লাহ পাকের কোরআনের ফরমান শুনুন, অতি শীঘ্র ইমাম মাহাদির আগমন ঘটবে, গোটা পৃথিবী মুসলমানদের দখলে যাবে, ইসলামের বিজয় সুশীতল ছায়াতলে কালেমার পতাকা গোটা বিশ্বের ময়দানে দাউ দাউ করে জ্বলবে। সে সময় ইনশাআল্লাহ সন্নিকটেই, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী রয়েছে, অতি শীঘ্রই উম্মতে মুহাম্মাদের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে, যেখানে ইহুদি খ্রিস্টান এবং নাস্তিকরা এক হবে, মুসলমানরা এক হবে, বিশাল গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানদের সহ গোটা বিশ্বের ময়দানে 100 জনে 70 জন মানুষ মারা যাবে। সেই যুদ্ধে ইমাম মাহদী থাকবে, মুসলমানদের বিজয়ের ঘণ্টা বাজবে, গোটা বিশ্বের জমিনে কালিমার পতাকা উড্ডয়ন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের সকলকে ইসলামের খেদমতে আজীবন কাজ করার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন।